জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় আমরা শিখব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী ধরনের। তো প্রথমে কী থাকবে, প্রথমে থাকবে ডু অবলিক ডাজ, ঠিক আছে। তারপর থাকবে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, তারপর থাকবে কোয়েশ্চেন মার্ক। ঠিক বুঝতে পেরেছ? ওইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে ডু অথবা ডাজ দুইটার থেকে একটা থাকতে হবে, তারপর সাবজেক্ট যে কোনো একটা থাকতে হবে, তারপর ভার্ব ওয়ান থাকবে, তারপর অবজেক্ট। ঠিক, ওইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, ওইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জে ধরি তাহলে কোন ভয়েস হবে? অ্যাক্টিভ ভয়েস হবে। চলো ওইখানে আমি লিখে দিই, ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ঠিক। আচ্ছা, এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করব? চলো দেখে নিই। যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয় তাহলে প্রথমে কি লিখতে হবে আমাদের? এম অবলিক ইজ, ঠিক আছে, অবলিক আর, এই তিনটার থেকে যে কোনো একটা লাগবে আমাদের, ঠিক আছে। তারপর কি থাকবে? অবজেক্ট, অবজেক্ট থাকবে, তারপর ভার্ব থ্রি থাকবে, তারপর কি থাকবে? বাই প্রিপোজিশন, ঠিক, তারপর সাবজেক্ট, ঠিক, তারপর কোয়েশ্চেন মার্ক। ওইটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে। ওইটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমরা ওইখানে লিখতে পারি প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আমি তোমাদের বোঝার জন্য লিখছি, স্ট্রাকচারটা যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে। চলো, তো প্রথমটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, ঠিক আছে, আর দ্বিতীয়টা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। কোন সেন্টেন্সের? ইন্টারোগেটিভ সেন্টেন্সের। আর কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, ঠিক আছে, মনে থাকবে। চলো এখন আমাদের কি করতে হবে? এক্সাম্পল দেখতে হবে। ওইটা তো স্ট্রাকচার হলো, ঠিক আছে। এখন আমাদের এক্সাম্পল দেখতে হবে, শিখতে তো হবে না। চলো এক্সাম্পল দেখে নিই। নাম্বার ওয়ান এক্সাম্পল কি হতে পারে? চলো, ডু ইউ হেল্প, ডু ইউ হেল্প দি পুয়ার, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। ডু ইউ হেল্প দ্য পুয়ার, তুমি কি গরিবকে সাহায্য করো, ঠিক আছে। তো চলো ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে, চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কি না, ঠিক আছে। কোয়েশ্চেন মার্ক তো আছে, ঠিক আছে। চলো প্রথমে কি থাকতে হবে আমাদের? ডু অথবা ডাজ থাকতে হবে। তো ডু বা ডাজ আছে, হ্যাঁ ডু ওইখানে আছে, ঠিক আছে, ডু আমাদের আছে। তারপর কি থাকতে হবে? সাবজেক্ট, তো সাবজেক্ট ইউ আছে, ঠিক আছে, ইউ সাবজেক্ট আছে। তারপর কি থাকতে হবে আমাদের? ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ান হেল্প আছে, ঠিক। তারপর কি থাকতে হবে? অবজেক্ট, তো অবজেক্ট আছে দি পুয়ার, ঠিক। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের কি করতে হবে? এখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো কিভাবে চেঞ্জ করতে হয়। তো প্রথমে কি লেখা আছে? এম অবলিক ইজ অবলিক আর, তো কি বসবে ওইখানে? এম ইজ আর থেকে যে কোনো একটা বসাতে হবে, ঠিক আছে। তো কীভাবে বসবে? তো সাবজেক্ট অনুযায়ী বসবে। তো আমাদের সাবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে, যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাই আমাদের সাবজেক্ট হবে। তো অবজেক্ট কী আছে? দি পুয়ার, দি পুয়ারের সাথে কি বসবে? এম ইজ আর, যে কোনো একটা বসবে। কি বসবে? ইজ বসবে, দি পুয়ার, গরিবকে, ঠিক আছে। তো দি পুয়ারের সাথে ইজ বসবে, তো আমাদের আগে ইজ বসাতে হবে, ঠিক আছে, ইজ, তারপর দি পুয়ার, ইজ দি পুয়ার, তারপর কি লাগবে? ইজ দি পুয়ার, অবজেক্ট পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। তারপর ভার্ব থ্রি লাগবে। তো আমাদের এখানে কি আছে? ভার্ব ওয়ান, চলো ভার্ব ওয়ান, বি ওয়ান কি আছে? হেল্প, ঠিক। তারপর বি টু কী হবে? ভার্ব টু কী হবে? হেল্পড, হেল্পড ইডি লাগবে। তারপর ভার্ব থ্রি কী হবে? হেল্পড, ইডি লাগবে, ঠিক আছে। তো আমাদের দরকার কি? ভার্ব থ্রি, তো ভার্ব থ্রি হলো কি? হেল্পড। তো আমাদের লিখতে হবে ওইখানে কি? হেল্পড, হেল্পড, তারপর কি আছে? ভার্ব থ্রি হয়ে গেল। তারপর বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে হবে, লিখে নিলাম। তারপর কি আছে? সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে? ইউ। তো অ্যাক্টিভ ভয়েসে ইউ, এ
অ্যাক্টিভ ভয়েস হলো এ, তো ইউ থেকে চেঞ্জ হয়ে কি হবে, ইউ থেকে চেঞ্জ হয় না, প্যাসিভ ভয়েসে কোনো চেঞ্জ হবে না, ইউই হবে, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে ইউই হবে, ঠিক আছে। চলো, তো প্যাসিভ ভয়েসে কি হয়, ইউ হয়। চলো, তো ইউ লিখতে পারি আমরা, ইউ, তারপর কি কোয়েশ্চেন মার্ক লাগবে, ওইটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। নাম্বার 1 এক্সাম্পল আমাদের হয়ে গেল, বুঝতে পেরেছো নিশ্চয় কীভাবে হলো। আচ্ছা চলো, তারপরে এক্সাম্পল নাম্বার 2 দেখে নেই। ডু ইউ ড্রাইভ কার, ডু ইউ ড্রাইভ কার, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। ডু ইউ ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাও। চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি ডু অথবা ডাজ, তো আমাদের কি আছে, ডু আছে, ঠিক আছে। তারপর সাবজেক্ট ইউ আছে, তারপর ভার্ব ওয়ান আছে, ড্রাইভ, ঠিক আছে। তারপর অবজেক্ট কি আছে, কার আছে, ঠিক। তো ওইটা অ্যাক্টিভ ভয়েস হয়েছে নিশ্চয়। চলো তাহলে আমরা লিখতে পারি ওইখানে, ওইটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক, অ্যাক্টিভ ভয়েস। চলো, তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের এখন কী করতে হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো কীভাবে করবো চেঞ্জ আমরা দেখে নেই। তো প্রথমে কি লিখতে হবে, এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা লিখতে হবে আমাদের। তো কী লিখবো, সাবজেক্ট অনুযায়ী, তো ওইখানে সাবজেক্ট কী হবে, অবজেক্টটাই সাবজেক্ট হবে। তো অবজেক্ট ওইখানে কী আছে, কার, তো কারের সাথে কি বসবে, ইজ বসবে, ঠিক আছে। চলো, তো ইজ লিখে নেব, ইজ, তারপর অবজেক্ট হলো কার, ইজ কার, তারপর কি বসবে, ভার্ব ওইখানে কি আছে, ভার্ব ওয়ান আছে। চলো ভার্ব 3 দরকার আমাদের। তো ভার্ব 1 হলো কি ড্রাইভ, DRIVE, ড্রাইভ। তারপর ভার্ব 2 কি হবে, ড্রাইভ থেকে ড্রোভ, ঠিক আছে। তারপর ভার্ব 3 কি হবে, ড্রাইভেন। তো আমাদের দরকার কি, ভার্ব 3 এর দরকার, ঠিক আছে। তো ভার্ব 3 হলো ড্রাইভেন। তো আমাদের কি লিখতে হবে, ড্রাইভেন লিখতে হবে, ড্রাইভেন। তারপর কি বাই প্রিপোজিশন, বাই, তারপর কি লাগবে, সাবজেক্ট। তো আমাদের সাবজেক্ট কি আছে, ইউই আছে। চলো, অ্যাক্টিভ ভয়েসে ইউ চেঞ্জ হয়ে কিছু হয় না, ইউই থাকে, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো আমাদের দরকার কি, ইউ, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে কোনো পরিবর্তন হয় না, ইউই থাকে। চলো আমরা লিখতে পারি কি, ইউ, ঠিক। তারপর কি কোয়েশ্চেন মার্ক, ওইটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। চলো তারপরে আগে এক্সাম্পল নাম্বার 3 দেখে নিই, কি লিখতে পারি, ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, ঠিক, সে কি জল পান করে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি ডু অথবা ডাজ, তো আমাদের এখানে কি আছে, ডাজ আছে, ঠিক আছে। চলো তারপর সাবজেক্ট আমাদের এখানে কি আছে, হি। তারপর ভার্ব 1 কি আছে, ড্রিঙ্ক, ঠিক আছে। অবজেক্ট কি আছে, ওয়াটার। তো সবগুলি আছে, তাহলে আমরা লিখতে পারি যে ওইটা অ্যাক্টিভ ভয়েস। চলো ঠিক আছে, তো ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। চলো আচ্ছা, এখন এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের কি করতে হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো কীভাবে করব, চলো দেখে নেই। তো প্রথমে কি লিখতে হবে আমাদের, এম ইজ আর থেকে যে কোনো একটা লিখতে হবে। তো যে কোনো একটা কীভাবে বসবে, সাবজেক্ট অনুযায়ী। তো আমাদের ওইখানে সাবজেক্ট কী হবে, ওইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাই আমাদের সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবজেক্ট কী আছে, ওয়াটার। তো ওয়াটারের সাথে কী বসবে, এম ইজ আর থেকে যে কোনো একটা কী বসবে, ইজ বসবে। তো প্রথমে আমরা ইজ লিখে নেব, ঠিক আছে, ইজ। তারপর ওয়াটার হলো অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্ট লিখে নিলাম। তারপর কি ভার্ব 3, তো ভার্ব আমাদের এখানে কি আছে, ড্রিঙ্ক। তো ভার্ব 3 দরকার, ড্রিঙ্ক হলো কি আমাদের ভার্ব 1, ঠিক আছে। তো আমাদের দরকার কি ভার্ব 3। চলো দেখে নিই ভার্ব 3 কী হয়। ভার্ব 1 হলো ড্রিঙ্ক, তারপর ভার্ব 2 কী হবে, ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক, ঠিক। তারপর ভার্ব 3 কী হবে, ড্রাঙ্ক, DRUNK, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো আমাদের দরকার কি ভার্ব 3 এর দরকার। তো ভার্ব 3 হলো ড্রাঙ্ক, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে এখানে, ড্রাঙ্ক লিখতে হবে, DRUNK, ড্রাঙ্ক। আচ্ছা, ভার্ব 3 লেখা হয়ে গেল। তারপর কি বাই প্রিপোজিশন। চলো
এখন কি লিখতে হবে, বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে, হি আছে। চলো অ্যাক্টিভ ভয়েসে হি, আর প্যাসিভ ভয়েসে কি হবে, চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে হি থেকে হিম হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি লিখতে হবে এখন, হিম লিখতে হবে। ঠিক আছে, চলো তো কি লিখবো এখানে, হিম, তারপর কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, ওইটা কি হলো আমাদের, ওইটা হলো প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস লিখে নিলাম, প্যাসিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো তারপরে এক্সাম্পল নাম্বার 4 দেখে নিই কি। 4 কি লিখতে পারি, ডাজ রাম সেল রাইস, ডাজ রাম সেল রাইস। ঠিক আছে, রাম কি চাউল বিক্রি করে, তো ওইটা অ্যাক্টিভ ভয়েস হবে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েস হয় কি না। চলো, তো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে কী আছে, ডু অথবা ডাজ, তো আমাদের এখানে কি আছে, ডাজ আছে। ঠিক আছে, তারপর কি সাবজেক্টের দরকার, সাবজেক্ট কি আছে, রাম সাবজেক্ট আছে। ঠিক আছে, তারপর ভার্ব ওয়ান, হ্যাঁ ভার্ব ওয়ান সেল আছে। ঠিক আছে, তারপর কি অবজেক্টের দরকার, তো অবজেক্ট কি আছে, রাইস আছে আমাদের এখানে। তো ওইটা নিশ্চয়ই এখন অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো লিখে নেই অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এই অ্যাক্টিভ ভয়েসকে এখন আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো কীভাবে চেঞ্জ করব, তো প্রথমে কি লিখতে হবে আমাদের, এম ইজ আর থেকে যে কোনো একটা লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো আমাদের সাবজেক্ট কী হবে, ওইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাই আমাদের সাবজেক্ট হবে। তো অবজেক্ট কী আছে, রাইস, রাইসের সাথে কী বসবে, ইজ বসবে। চলো, তো ইজ যদি বসে তো ইজ আগে লিখে নেব, তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট হলো আমাদের কি রাইস, ইজ রাইস। তারপর কি বসবে, ভার্ব 3, ভার্ব 3, তো আমাদের এখানে কি আছে, ভার্ব 1, তো এটা ভার্ব 3 লাগবে। চলো ভার্ব 3 দেখে নিই কী হয়। ভার্ব 1 হলো কি সেল, আচ্ছা ভার্ব 2 কী হবে, 2 হবে সোল্ড। তারপর ভার্ব 3 কী হবে, ভার্ব 3 সোল্ডই হবে। ঠিক আছে, তো আমাদের দরকার হলো ভার্ব 3, তো ভার্ব 3 হলো কি সোল্ড, তো আমরা ওইখানে লিখতে পারি ইজ রাইস সোল্ড, সোল্ড। তারপর কি বসবে, ভার্ব 3 হয়ে গেল বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নেই, বাই প্রিপোজিশন। ঠিক, আচ্ছা তারপরে কি আছে, সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে, রাম। তো রাম থেকে কোনো চেঞ্জ হয় না, নাম কোনো পরিবর্তন হয় না, শুধু প্রোনাউন পরিবর্তন হয়। অ্যাক্টিভ ভয়েসে রাম, আর প্যাসিভ ভয়েসেও রামই থাকবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে রামই থাকবে, ওইটার কোনো পরিবর্তন হবে না। ঠিক, নামের কোনো পরিবর্তন হয় না। ঠিক, চলো তো আমরা লিখতে পারি ওইখানে কি, রাম, তারপর কি কোয়েশ্চেন মার্ক। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস হয়ে গেল। চলো প্যাসিভ ভয়েস লিখে নিই, প্যাসিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো তারপরে আগে এক্সাম্পল নাম্বার 5 কি লিখব, ডু দে বাই দেয়ার বুকস। ঠিক আছে, ডু দে বাই দেয়ার বুকস, তারা কি তাদের বই ক্রয় করে। ঠিক আছে, আচ্ছা ওইটা কি আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে, দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। চলো প্রথমে ডু অথবা ডাজ, তো আমাদের এখানে কি আছে, ডু আছে। ঠিক, তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট আমাদের এখানে আছে দে। ঠিক, তারপর ভার্ব 1, ভার্ব 1 কি আছে, বাই আছে। তারপর কি অবজেক্ট, অবজেক্ট আমাদের আছে দেয়ার বুকস। ঠিক আছে, তাদের বই। তাহলে এটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ আচ্ছা চলো অ্যাক্টিভ ভয়েস লিখে নিই, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা, এই অ্যাক্টিভ ভয়েসকে এখন আমাদের প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে নিই। তো প্রথমে কি লিখতে হবে আমাদের, এম ইজ আর, এই তিনটার থেকে যে কোনো একটা আমাদের লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো আমাদের সাবজেক্ট কি হবে, ওইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাই আমাদের সাবজেক্ট হবে। তো অবজেক্ট হলো কি, দেয়ার বুকস। তো দেয়ার বুকসের সাথে কি বসবে, এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে। তো কি বসবে, তো দেয়ার বুকস ওইখানে প্লুরাল আছে, একটা থেকে বেশি, তাহলে কি বসবে, আর বসবে। ঠিক আছে, চলো তো প্রথমে আর লিখে নেব, আর তারপর দেয়ার বুকস, দেয়ার বুকস তাদের বই। তারপর কি বসবে, আর বসে গেল, তারপর অবজেক্টও বসে গেল, তারপর কি লাগে আমাদের, ভার্ব 3, তো ভার্ব ওইখানে কি আছে, ভার্ব 1। চলো বি 1 আছে কি, বাই, বি ইউ ওয়াই বাই,
তারপর ভার্ব টু কী হবে, বাই থেকে বট, BOUGHT, বট। ঠিক আছে, তার ভার্ব থ্রি হবে বট, BOUGHT। ঠিক, তো আমাদের দরকার কি, দরকার হলো ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি হলো কি, বট। চলো, তো এখানে আমরা কি লিখতে পারি, বট লিখতে পারি, BOUGHT, বট। চলো, তারপরে ভার্ব থ্রি লেখা হয়ে গেল, তারপর বাই প্রিপোজিশন। তো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি, সাবজেক্ট। সাবজেক্ট আমাদের এখানে কি আছে, দে। চলো, অ্যাক্টিভ ভয়েসে দে, আর প্যাসিভ ভয়েসে কি হবে, চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে দ্যাম হয়ে যাবে, THEM, দ্যাম। তো আমাদের কি লিখতে হবে, দ্যাম লিখতে হবে। ঠিক আছে, চলো ওইখানে লিখতে হবে আমাদের দ্যাম, তারপর কোয়েশ্চেন মার্ক। ওইটা আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, বোঝা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা, তারপরে চলো এক্সাম্পল নাম্বার 6। ডাজ শি ড্র, DRAW, ড্র এ পিকচার, ড্র এ পিকচার, তারপর কোয়েশ্চেন মার্ক। ডাজ শি ড্র এ পিকচার, সে কি একটি ছবি আঁকে? তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কি, দেখে নিই চলো। তো কি প্রথমে ডু অথবা ডাজ, তো আমাদের এখানে কি আছে, ডাজ আছে। ঠিক, তারপর সাবজেক্ট, সাবজেক্ট আমাদের কি আছে, শি আছে। তারপর ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান আছে কি, ড্র, ভার্ব ওয়ান। ঠিক আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট এ পিকচার। ঠিক, সবগুলি আছে, ঠিক কি না? তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এই অ্যাক্টিভ ভয়েসকে আমাদের এখন কি করতে হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। চলো, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হলে কীভাবে করব? তো প্রথমে কি লিখতে হবে আমাদের, এম, ইজ, আর থেকে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী। তো ওইখানে সাবজেক্ট কী হবে, ওইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যাবে। তো এ পিকচার, এ পিকচারের সাথে কি বসবে, ইজ বসবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের লিখতে হবে কি, ইজ। ঠিক, তারপর কি, অবজেক্ট। তো অবজেক্ট হলো এ পিকচার, এ পিকচার। ঠিক আছে, এ পিকচার। তারপর কি লিখতে হবে, ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি, ওইখানে আমাদের কি আছে, ভার্ব ওয়ান। চলো ভার্ব থ্রি দেখে নিই। B1 হলো ড্র, DRAW। ভার্ব টু কী হবে, ড্রিউ, ড্রিউ। ঠিক আছে, তারপর ভার্ব থ্রি কী হবে, ভার্ব টু হলো ড্রিউ, আর ভার্ব থ্রি কী হবে, ড্রোন, DRAWN, ড্রোন। তো আমাদের দরকার কি, দরকার হলো ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি হলো ড্রোন। ঠিক আছে, তো এখানে কি লিখতে হবে আমাদের, ড্রোন, DRAWN, ড্রোন। ভার্ব থ্রি লেখা হয়ে গেল। তারপর কি আছে, বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি, সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট কী আছে, সি। চলো, অ্যাক্টিভ ভয়েসে সি, প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে আমাদের হবে হার। ঠিক আছে, হার। তো আমাদের কি লিখতে হবে এখন, হার লিখতে হবে। ঠিক আছে, চলো বাই হার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন মার্ক। তো ওইটা হয়ে গেল আমাদের কি, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।